পনিরের কোপ্তা বানানোর জন্য চাই পনির এইভাবে গ্রেট করা, তার মধ্যে একটু নুন দিন, একটু হলুদের গুঁড়ো, একটু কালো জিরে, একটু শুকনো লঙ্কার গুঁড়া, দিয়ে ভালো করে চটকে তার মধ্যে একটু ময়দাও দিয়ে দিবেন। এইভাবে গোল গোল করে কোপ্তার মতো করে নিন। আর কারির জন্য চাই শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। ব্যাস, কোপ্তাগুলি এইভাবে হয়ে গেল। এখন এগুলিকে কড়াই একটু তেল দিয়ে এক একে সবগুলিকে ভালো করে ভাজুন, লাল লাল করে। আপনি যদি চান কোপ্তা বানানোর সময় ওই পনিরের মধ্যে কিন্তু একটু মিষ্টিও দিতে পারেন। বাস, এভাবে লাল লাল করে ভাজুন। ভাজা হয়ে গেলে সবগুলিকে তুলে নিন। তারপর কোপ্তার জন্য যে আলুগুলি, ওগুলি ভালো করে কড়াইয়ের মধ্যে ভাজুন। একটু নুন হলুদ দিয়ে ভাজবেন লাল লাল করে। কোপ্তা করলে অনেকে হয়তো আলু দেয় না, কিন্তু আলু দিলে ভালোই লাগে। বাস, এখন কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিবেন। তার সাথে আমি এখানে জিরেটা আগে দিয়েছি, কিন্তু শুকনো লঙ্কা তেজপাতাটা আগে দিলেই ভালো, ওটাতে বেশ ভালো হয়। তারপর ওই মশলার যে পেস্টটা ছিল, জিরে, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া, আদা, ওটা দিয়ে দিবেন। ওই মশলাটা ভালো করে কষুন। ভালো করে কষানো হয়ে গেলে মশলাটার মধ্যে জল দিয়ে দেবেন। জলটা ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা ওই কোপ্তা আর আলুগুলিকে এভাবে দিয়ে দেবেন। দিয়ে তার মধ্যে একটু নুন, একটু মিষ্টি আর একটু ঘি, একটু গরম মশলা দিয়ে একটু নাড়ানাড়ি করে নামিয়ে ফেলুন। বাস, তৈরি পনিরের কোপ্তা। কি ভালো